আমি হুমায়ুন কবির বলছি, এখানে আমাদের উপরে আক্রমণ আসলে ইরানে সেই খবর পৌঁছে দেব। মুসলমানরা পুরুষ না, পরিষ্কার করে বলছি। আপনি এখানে শক্তি দেখাবেন, আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে ইরানের কাছে মাথা নত করছে। লজ্জা করে না এখানে বড় বড় কথা বলতে? আমাদেরকে বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে। ভারতবর্ষটা হিন্দুরও, ভারতবর্ষটা মুসলিমেরও। সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। কে কোন জামা কাপড় পরবে, কে কি খাবে, কে কোন রঙের জামা কাপড় পরবে, সম্পূর্ণভাবে তার নিজস্ব অধিকার সংবিধান তাকে দিয়েছে। তার ক্যাবিনেট সদস্য নিদান দিচ্ছে আমাদেরকে ভারতবর্ষের বাইরে যেতে হবে। মোদিজি কেন গিয়ে সৌদি আরবে মাথা নত করে? মোদিজি কেন গিয়ে ইরানের হরমুজ কলোনিতে তেল নেওয়ার জন্য এখনো তাদের কাছে মাথা নত করছে? আমি হুমায়ুন কবির বলছি, এখানে আমাদের উপরে আক্রমণ আসলে ইরানে সেই খবর পৌঁছে দেব, সে ক্ষমতা আমার আছে। তোমাদের মোকাবেলা করার আমেরিকা পাচ্ছে না, ইরানের সঙ্গে মোকাবেলা করতে ইসরায়েল পাচ্ছে না। তারা ভেবেছিল 28শে ফেব্রুয়ারি ভোরবেলায় ইরানকে আক্রমণ করে 7 দিনের মধ্যে গুড়িয়ে দেবে। আজকে 6 মাস হয়েছে, ফেব্রুয়ারি থেকে আজকে মে শেষ হতে যাচ্ছে, এখনো ইরান পিছু হটেনি। 10টা বোমা খেয়েছে, তার প্রতি অন্তরে 8টা বোমা মেরেছে। কাজেই আমরা মুসলমান জাতি, আমরা কাপুরুষ না, আমরা কারোর উপরে কোনো আক্রমণ করতে চাই না। আমরা এখনো ভারতবর্ষটা হিন্দুস্তান হয়নি। সংবিধান দিক থেকে এখনো ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্রের নাম। সেই পশ্চিম বাংলায় ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী হাতির পাত পা দেখেছে, যেখানে যা খুশি করবে আমাদের উপরে। তুমি যেখান থেকে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, আমি এখানকার এমএলএ, আমি কোনো অন্যায় করব না, আর কোনো মতেই তোমার পুলিশের কাছে মাথা নত করব না, কিছু হটবো না।